সেন্টেন্সগুলো দেখে এসছো, কিন্তু সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি কোন ধরনের সেন্টেন্সে বা কোন কনটেক্সটে ব্যবহার করি আমরা, সেগুলো যদি ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু এই সেন্টেন্সগুলো আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো আজকে আমি সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো যে এই যে কনটেক্সটটা, অর্থাৎ এই যে একটু অংশ, টুকরা অংশ যেগুলো আমি দিয়েছি, সেগুলো অ্যাকচুয়ালি বড় সেন্টেন্সটা কেমন ধরনের কথা আমরা বলি সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্ট। তো ভিডিওটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি তোমরা এই ভিডিওটা কমপ্লিটলি দেখো তাহলে এই যে কনটেক্সটটা রয়েছে মানে পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে, না হলে কিন্তু মাঝখান থেকে স্কিপ করলে কিন্তু পুরোটা ক্লিয়ার কিন্তু হবে না। I assure you that after watching this video you will be able to understand this topic, actually what I am talking about. তো এই যে টপিকটা সেটা কিন্তু শুধুমাত্র এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার আমরা করি না যে আমি সেটাই মনে করি, এটার আগে একটা কনটেক্সট থাকে, একটা সেন্টেন্স থাকে, সেই সেন্সটাকে বোঝানোর জন্য এটা আমরা ব্যবহার করি। তাহলে সেই সেন্সটা কিরকম হতে পারে, মনে করে একটা কথা বলছি আমি, হয়তো দেখা গেল যে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে 2022 কুয়েতে যেটা হবে। তো সেখানে ব্রাজিলের পক্ষে যারা রয়েছে তারা মনে করছে, তারা বলছে যে ব্রাজিল ম্যাচটা জিতে যাবে। তো তার সঙ্গে সাপোর্টাররা কি বলবে, হ্যাঁ আমাদেরও সেটাই মনে হয়। ব্রাজিল, আমি কি বলবো, হ্যাঁ আমারও সেটাই মনে হয়। তুমি যদি সাপোর্টার তুমি কি বলবে, হ্যাঁ আমারও সেটাই মনে হয়। আবার যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে তারা কি বলবে, আমার সেটা মনে হয় না, আমার মনে হয় আর্জেন্টিনা জিতে যাবে। তাহলে এই যে আমার মনে হয়, আমার ওইটাই মনে হয়, বা আমাদের ওইটাই মনে হয়, বা আমার ওইটা মনে হয় না, এই কনটেক্সটটা ওই ধরনের সেন্টেন্সে আসবে। কোনো একটা কিছু বলার পরে সেই কনটেক্সটটা চলে আসবে, কিন্তু সেটাকে আমরা ইংরেজিতে ব্যবহার করব কি করে সেটা মন দিয়ে দেখতে হবে। এই যে কথাটা বলছি আমি সেটাই মনে করি, মানে আমি যদি বললাম যে ঠিক আছে ব্রাজিল জিতে যাবে, হ্যাঁ আমারও মনে হয় সেটাই হবে, মানে আমিও সেটাই মনে করি আর কি। তাহলে কি লিখবো, প্রথমে কনটেক্সটটা লেখার পরে লিখবো আই থিংক সো, হ্যাঁ আমি অমনটাই মনে করি, আই থিংক সো। আবার সেকেন্ড যে সেন্টেন্সটা, অনেকে ওটাই ভাবে, ইংরেজি প্রচন্ড কঠিন। এই যে অনেকে এটা ভাবে, এই যে লিখেছি আমি অনেকে এটা ভাবে, কোনটা ভাবে, ইংরেজি প্রচন্ড কঠিন, ইংলিশ ইজ ভেরি ডিফিকাল্ট, মেনি থিংস সো। অনেকে কি ভাবে, মেনি থিংস সো। তাহলে মেনি থিংস এর আগে আমাকে কিন্তু ওই কনটেক্সটটা ক্লিয়ার করতে হবে যে অনেকে ভাবে ইংরেজি প্রচন্ড কঠিন। তাহলে কি ইংরেজি যে কঠিন এটা অনেকে ভাবে, তোমার কি মনে হয় সেটা ইংরেজি কঠিন? একদমই না। তারপর বলছে সবাই ওইটাই বলে, সবাই কোনটা বলে, একটা কথা থাকবে তারপরে এই কনটেক্সট আসবে, সবাই ওইটাই বলে। কেমন ধরনের কথা, একটা যদি বলি আমি এরকম যে গ্রীষ্মকালে কোনো একটা ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়া বেশ মনোরম একটা, যেতে পারি আমরা। তো এই যে কোনটা বলে, যে গ্রীষ্মকালে কোনো একটা ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়া, এই কথাটা সবাই বলে। তাহলে কি হবে, এভরিবডি সে সো। সবাই এমনটাই বলে। এই সোটা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সোটা অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখানে ইউজ হচ্ছে। যে সবাই কোনটা বলে, হ্যাঁ ওইটা, আমার মনে হয় এটা হবে, বা আমার মনে হয় এটা হবে না, এই যে ব্যাপারটা। তারপরে কি বলছে, সে ওটা ভাবে না, আমার মনে হয় না সে ওটা ভাবে বলে কথা, কোনটা কনটেক্সট রয়েছে, তারপরে আমরা কথাটা বলছি সে ওটা ভাবে না। কি লিখতে পারি আমরা, এখানে যেখানে লিখেছিলাম আই থিংক সো, হি থাকলে হয়তো হি থিংকস সো, কিন্তু যখন আমি বলছি ও এটা ভাবে না, মানে আমি তো কন্টিনিউ ইনডিফিনিটিভ ফর্মে আছি, তাহলে হি ডাজন্ট থিংক সো, হি ডাজন্ট থিংক সো, সে ওটা ভাবে না। আচ্ছা, ছেলেটি ওইটাই ভেবেছিল, ছেলেটা কোনটা ভেবেছিল, ছেলেটা ওইটাই ভেবেছিল যে তারা ম্যাচটা জিতে যাবে, কিন্তু হেরে গেছে। ছেলেটা কোনটা ভেবেছিল, ছেলেটা ওইটাই ভেবেছিল যে তারা ম্যাচটা জিতে যাবে। তাহলে কি লিখবো, দ্য বয়, আচ্ছা ভেবেছিল মানে পাস্ট, থট, এখানে থিংক কিন্তু করা চলবে না, দ্য বয় থট সো, ছেলেটা অমনটাই ভেবেছিল। তাহলে এই যে কনটেক্সট গুলো, এগুলো এই যে পরপর সো দিয়ে আমি স্টার্ট করলাম, আই ডোন্ট থিংক সো, আমার মনে হয় না এটা হবে বলে, আমার মনে হয় না যে ব্রাজিল ম্যাচটা জিতবে বলে, বা আমার মনে হয় না আর্জেন্টিনা ম্যাচটা জিতবে বলে। এই যে ব্যাপারটা, আগে একটা কনটেক্সট, তারপরে আমি এই কথাগুলো বলছি। তাহলে এগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে প্রচুর পরিমাণে আমরা ইউজ করে থাকি এরকম সেন্টেন্স, কিন্তু ইংলিশে এগুলো কিভাবে বলবো, জাস্ট একটা টুকরা অংশের মতো আমরা এগুলো বলতে পারি। এর কনভারসেশন বলার সময় এগুলো বলি আমরা, কেমন বলি, ওই যে বললাম যে ম্যাচের কথাটা বললাম, ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচের ওয়ার্ল্ড কাপের কথাটা, যে এক পক্ষে বলছে হ্যাঁ জিতবে, তা আমি আবার কনভারসেশনে ঢুকে পড়ে বলছি না না আমার সেটা মনে হয় না, আই ডোন্ট থিংক সো। আমার সেটা মনে হয় না কোনটা, যে ব্রাজিল আজকে ম্যাচটা জিতবে, বা আমার সেটা মনে হয় না যে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে,
বোঝা গেল? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু পার্ট, এগুলো আমরা বলার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গাতে আমাদের কাজে লাগে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট টপিকে। মডেলের যে ভাগগুলো আমি দিয়েছিলাম, টোটাল যে পার্টগুলো রয়েছে মডেলের, সেখানে প্লেলিস্ট করা আছে, তোমরা সেটা দেখতে পারো। আরো আদার্স যেগুলো রয়েছে টেন্স বা অন্যান্য যে টপিকগুলো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সেটা অবশ্যই করে নেবে, এবং যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। Thank you very much for watching this video, and many thanks for giving your precious time to watch this video. আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আবার কোনো একটা ইম্পর্টেন্ট টপিকে ভিডিও বানাবো।